মেয়েদের কিন্তু রূপবতী গুণবতী হওয়ার আগে ভাগ্যবতী হওয়া দরকার। যে মেয়ে ভাগ্যবতী সেই কিন্তু জীবনে সুখী। রূপ গুণ এগুলো দিয়ে কিন্তু কখনোই কিছু হয় না, যার জন্য মেয়েদের ভাগ্যবতী হওয়াটা খুবই দরকার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর অনেক অনেক মিষ্টি মিষ্টি দিদি ভাইরা আছো যারা কিন্তু ভিডিও দেখো কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। প্লিজ মনে করে একটা লাইক করে দিও। সকালে ময়ূরটার ভীষণ খিদে পেয়েছিল, ও উপরে না ডাকাডাকি করছিল। তারপরে এই যে আমাকে গম দিয়ে দিলাম। আর ওর এত খিদে পায়, যখনই খিদে পায় তখনই বিশাল জোরে জোরে চেঁচানো শুরু করে। তখনই কিন্তু আমি নিচ থেকে উপরে এসে ওকে খাবার দিয়ে যাই। ওকে কিন্তু সকাল বিকাল দু টাইমেই খাবার দেওয়া হয়। আর এদিকে আমার বড় গোপাল দেখো, ওর হাতে কিন্তু ব্যথা লেগেছে। ওই যে দরজার যে মানে কি বলবো, দরজা যেটা দিয়ে বন্ধ করে না, ওটাকে কি বলে আমি জানি না, ওটা থেকেই লেগেছে। মানে ওটা খুলে ও যখন বাইরের দিকে যাচ্ছিল, দরজার ওই লাঠিটা থেকে ওর এমন লেগেছে যে হাতের মাংসপেশিটা জানো তো একদম ফুলে গেছে। মানে হাতের যে মাংসপেশি ওতে ভীষণ জোরে আঘাত পেয়েছে, যার জন্য হাতটা অনেক ফুলে গেছে। হাতটা জানো তো লম্বা করতে পারছে না। মানে দরজার যে হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলটা থেকে লেগেছে। তাই গরম পট্টি করে দিচ্ছি। এই পট্টি করে দিলে কিন্তু এটা গরম থাকবে আর মাংসপেশিটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওষুধও খাচ্ছে। আর এদিকে তো স্কুল ছুটি, যার জন্য অতটা অসুবিধা হচ্ছে না। আর স্কুল ছুটি রয়েছে তাই কী হয়েছে, ওর তো স্কুলের হোমওয়ার্ক আছে, সেগুলো করতে হবে। কিন্তু বেচারা হাতে ব্যথা নিয়েও জানো তো ওর স্কুলে সব গরমের হোমওয়ার্কগুলো করে নিয়েছে। আমার কিন্তু আশেপাশে কাজ হয়ে গেছে। আমার গোপাল সোনাকে এই যে সকালে ঘুগনি আর ভেন্ডি ভাজা এটা দিয়েই আমার মানে গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দিলাম। গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি, এখন চা বানাবো। আমার কিন্তু আশিবাসি সব কাজ হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি। আর রান্নাবান্নাও কিন্তু আজকে হয়ে গেছে, শুধুমাত্র পরোটা বানাবো। মানে ভাতটা তো করে নিয়েছি। আমার ছেলে জানো তো একদম পরোটা খেতে চায় না, তাই দুই বাচ্চার জন্য ভাত করেছি আর আমরা পরোটা খাবো। আর আমাদের এখানে কিন্তু আজকে বিকালে ভীষণ বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা আছে। আর এক কাপ চা বানিয়ে নিয়েছি, দুটো বিস্কুট নিয়েছি। চা খেয়ে তারপরে রুটি বানাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে চা খেয়ে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি পরোটা বানাবো। রুটির থেকে কিন্তু পরোটা খেতে বেশি ভালো লাগে। সব সময় তো রুটি খায়, আবার কখনো কখনো কিন্তু মনও চায় তাই না একটু পরোটা খাওয়ার। আর সব সময় কিন্তু দেখবে এক জিনিস কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু মুখের স্বাদটা চেঞ্জ করতে হয়। পরোটা বানাবো, শুধু আমি আমি আর আমার বর খাবো। গরমটা আগের থেকে অনেকটা কম, মানে কমেছে। আগে যেমন একটা ভীষণ মানে পচা গরম ছিল, এখন সেই অতিরিক্ত গরমটা নেই, একটু মানে গরমটা কমেছে, বাঁচা গেছে বাবা। আর যখন গরমটা পুরো কমে যাবে তখন জানো তো আরও ভালো হবে। আর আমার ছেলেরও কিন্তু স্কুল মানে কদিন পরেই শুরু হয়ে যাবে। আর গরম তো বেশি নেই, যার জন্য স্কুলে পাঠাতে হবে। বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদারটা ঠান্ডা হয়েছে ভালোই, এখন স্কুলে যেতে অসুবিধা হবে না। আর অনেক দিন ছুটি ছিল কিন্তু জানো তো, পুরো জুন মাসটায় কিন্তু স্কুলটা ছুটি ছিল। আর আমাদের রাজস্থানে অনেক গরম পড়ে, যার জন্যে গরমের ছুটিটা একটু বেশিই দেয়। যখন স্কুল শুরু হয়ে যাবে তখন আবার সেই পুরনো রুটিনে ফিরে আসতে হবে। আর জানো তো, আমি যখন মাঝে মাঝে এই যে রুটি বানাই তখন আমার বিয়ের পরের কথা মনে পড়ে। বিয়ের পর যখন আমি নতুন সংসারে এসেছিলাম তখন জানো তো আমি কোনো কাজই জানতাম না, বিশেষ করে রান্নাবান্না তো জানতামই না। ভাতটা রান্না করতে পারতাম কিন্তু রুটি বানাতে পারতাম না। তার জন্য আমাকে সংসারে অনেক লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে যে বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসেনি, কিছুই জানে না। আচ্ছা তোমরাই বলো, মেয়েরা কি বাপের বাড়িতে মানে যেমন শ্বশুর বাড়িতে সংসার করে সেরকম কি সংসার করে? মেয়েরা তো বাপের বাড়িতে রানীর মতো হয়ে থাকে তাই না? আর মেয়েদের তো বিয়ের পরে সারা জীবন সংসারের কাজ করে তো যেতেই হবে। এখন বাপের বাড়িতেও যদি মেয়েরা কাজ করে তাহলে মেয়েরা মানে রেস্ট কবে নেবে? আর ওই যে কথায় বলে না, ওটা বাপের বাড়ি, ওটা কিন্তু কোনো রেস্টুরেন্ট না যেখান থেকে আমরা রান্নাবান্না শিখে আসবো। আর মেয়েরা এমন জিনিস, বিয়ের পরে কিন্তু ধীরে ধীরে মেয়েরা সবই শিখে যায়।
কিন্তু নতুন নতুন সংসারে যারা অনেক অনেক কথা বলে, সেই কথাগুলো কিন্তু দেখবে মন চাইলেও কখনো ভোলা যায় না, মানে মনে গেঁথে মানে থাকে। আমাকে অনেক অনেক লোক এমন এমন কথা বলেছে, সে কথাগুলো আমি যতদিন বাঁচবো আমার ততদিন মনে থাকবে যে আমাকে কে কী কথা বলেছে। আমি যতই মন মানে চাই ভুলতে, কিন্তু জানো তো আমি ভুলতে পারি না। যখন আমি রান্না বান্না করতে আসি তখন আমার সেই কথাগুলো মনে পড়ে যায়। আর যারা একদিন বলেছিল আমি সংসার করতে পারি না, আমি রান্না পারি না, আজকে তাদের সংসার কিন্তু সব চলে গেছে, মানে বানের জলে ভেসে গেছে যাকে বলে। এই জন্যে কখনো কাউকে না কিছু বলতে নেই, ভগবান কিন্তু উপর থেকে সবই দেখে। নিজেদেরকে তো খুব ভালো মহিলা বলতো, সাংসারিক বলতো, আজকে তাদের সংসার কিন্তু একদম কি বলবো, মানে জাহান্নামে চলে গেছে। এই জন্য কখনো কাউকে কিছু বলতে নেই। ভগবানের ঘরে কিন্তু দের আছে, কিন্তু আন্ধের না। কথায় বলে না, ভগবানের লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু ব্যথা ভীষণ হয়। তা আমি সব ভগবানের পরেই ছেড়ে দিয়েছি। ভগবান কিন্তু আমার জানো তো মানে মনের সব কথাই বলতে গেলে শোনে। যার জন্যে আমার মনে দুঃখ কষ্ট আমি সব ভগবানকে বলে রাখি। অন্য কাউকে বললে তো সে মজা নেবে, হাসবে, কিন্তু ভগবান এমন একজন যাকে বললে সে কিন্তু সেই কথা অবশ্যই শোনে। পরোটা বানানো হয়ে গেছে, এই যে পরোটাতে ঘি লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। রান্না তো মানে খেয়ে মানে খাবার দাবার খেয়ে নিয়েছি, তারপরে বাসনটাও মেজে নিয়েছি, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই বড় না, একদমই ছোট। কি বলো তো, অতটা মানে ফোনে জায়গা ছিল না, ফোন একদম ভরা রয়েছে, যার জন্য বেশি ভিডিও না বানাতে পারিনি। আগে সময়ের কাজ কিন্তু সময়ে করতে পারতাম না, কিন্তু এখন সময়ের কাজ সময়ে, তারপরে কোন কাজটা কিভাবে করলে ভালো হয়, এখন কিন্তু সব অভিজ্ঞতায় আমার হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।